জানেন তো, প্রত্যেকটা মা পোস্ট প্রেগন্যান্সি ওয়েট গেইনের সমস্যা নিয়ে ভোগে, আবার ভালো কিছুও খেতে ইচ্ছে করে। তাই আজকে নিয়ে এলাম একটা ফ্যাটলেস বা চর্বিলেস মাটন কিমা রেসিপি। সঙ্গে থাকবে কিছু টিপস। প্রথমে মাটনটা হলুদ, দই, তেল দিয়ে মাখিয়ে নেব। আর বাঙালির মাংস আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আলু, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে এবার একটা পেস্ট বানিয়ে নিই। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আমি। এবার কড়াই গরম হলে ওর মধ্যে সর্ষের তেল আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেল কিন্তু আমি খুব একটা পরিমাণে বেশি দিইনি। আর বাকি থাকা সর্ষের তেলে একটু চিনি আর তেজপাতা দিয়ে দেবো। চিনিটা দিলাম কারণ কি, পেঁয়াজ কুচিটা যেটা আমরা ভাজবো সেটা যেন একদম সুন্দর করে ক্যারামেলাইজড হয়ে যায়, ভালো কালার আসবে। আর একটু হলুদ অ্যাড করে দেবো। তারপর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে আমরা আমাদের পেস্টটা ঢেলে দেবো। ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে, সামান্য একটু চিনি, যাতে ব্যালেন্স থাকে সবকিছুর, তারপরে আর একটু হলুদ, কালারটাও তো আসতে লাগবে। তারপর ভালো করে কষিয়ে ওর মধ্যে আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দেবো। তারপর যখন একটুখানি মশলাটা হয়ে যাবে রান্না, তখন আপনারা মাটন কিমাটা দিয়ে দেবেন, নিয়ে ঢাকা দিয়ে দেবেন। মাটন থেকে অবশ্যই প্রচুর জল বেরোবে, কিন্তু ওই জলেই সেদ্ধ হবে। আলুটা বারবার চেক করে নিতে হবে, কারণ কি আমি তো চন্দ্রমুখী আলু ইউজ করেছি। আপনারা যাই আলু ইউজ করেন অবশ্যই চেক করে নেবেন। যখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে ওটাকে বের করে নেবেন, নাহলে আলু ভেঙে যেতে পারে। আর গ্রেভির ঘনত্বটাও বেড়ে যাবে। এবার মাঝপথে আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। যারা কিমা স্টাফড নান বা লুচি পরোটা দিয়ে খেতে চান, তারা এই স্টেজে ঘি দিয়ে কষিয়ে নামিয়ে নিতে পারে। কিন্তু আমার মতো রাইস দিয়ে খেলে নেক্সট স্টেপস গুলো ফলো করুন। ভালো করে কষিয়ে কষিয়ে শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে, আমরা 1 কাপ গরম জল করে ঢেলে দেবো, যাতে কিমাটা আরো ভালো করে সেদ্ধ হয়। আর গ্রেভিটাও একটু যাতে বাড়ে। তারপরে দেখুন জল কমে এলে আবার আলুটা দিয়ে দেবো, যাতে ভালো করে সবকিছু সুন্দরভাবে আমাদের কষে যায়। তারপর নামাবার আগে অল্প একটু ঘি দেব। ঘি কেন দিলাম? ঘি এই জন্য দিলাম কারণ কি আমাদের মাংসতে তো ফ্যাট নেই বা চর্বি নেই, তাই ঘিটা ওই চর্বির টেস্টটা অ্যাড করে দেবে। এবার কিমাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই চ্যানেলে বাকি ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। তাহলে আর চলি।